অনলাইন জুয়া এই বিষয়ে এর আগেও ভিডিও করেছিলাম, কয়েকবার করেছি। সারা দেশে অনলাইন জুয়া একেবারে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণেরা, তার মানে এই না যে বেশি বয়সের পিছিয়ে আছে। সারা দেশেই তো অনলাইন জুয়া ছড়িয়ে গেছে ভাইরাসের মতো, সে কথা আমি রাখলাম। আশা করি এটা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে নাক গলাবেন। আশা করতেছি, যদি এই সরকারের কোনো ভীতি নাই, তারপরেও তাদের আশা করি যে এটা দেখবেন। সাংবাদিকদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই যে অনলাইনে যারা জুয়ার এজেন্ট হয় বা অনলাইনের যারা হোতা নামে বেনামে কাজ করে, এদের তথ্য প্রকাশ করেন। বাংলাদেশ কিন্তু দুইভাবে ধ্বংস হয়ে গেছে। আমি মৌলবাদের কথা বাদ দিলাম, বাংলাদেশ তো মৌলবাদী শক্তি গ্রাস করে ফেলেছে, সেই কথা বাদ দিলাম। বাংলাদেশের গণতন্ত্রহীনতা, সেই কথা অবত রাখলাম। বাংলাদেশ কিন্তু ইয়াবাতে ধ্বংস করে দিয়েছে। ইয়াবা পুরা দেশ গ্রাস করে ফেলেছে। আমি তৎকালীন সময় আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল তাদেরকে বলে, তারা এমন কিছু ল্যাম এক্সকিউজ দেখিয়েছে যে এটা কেন চাপ দেয় না। কি বলেছে জানেন আমাকে? বলতো যে ইয়াবা টিয়াবা তো বেঁচে খায়, ধরলে তো বেকারত্ব বাড়বে, চুরি ছিনতাই বাড়বে। এগুলো ল্যাম এক্সকিউজ দিয়েছিল সেই সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে। অবাক হয়ে যেতাম আমি। এই সরকারের আমলেও, তথাকথিত সরকারের আমলেও কিন্তু ইয়াবা বিক্রি থেমে নেই। সেই কথা আপাতত রাখলাম, এটা অন্যদিন বলবো। বাংলাদেশে যে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, চরস, আফিম, এগুলো যে ওপেন বিক্রি হয় কেনা জানে? আপনারা জানেন না? খালি আমি একা জানি? আপনারা জানেন না? আপনার এলাকার, আপনার গ্রামের, আপনার শহরের গলির একটা বাচ্চা জানে যে কারা কারা এগুলো বেচে এবং কারা খায়, সবাই জানে। প্রশাসন তো জানে। যাই হোক, এখন পুলিশ তো কিছু করতে পারবে না। পুলিশ তো নিজেই দৌড়ের উপর আছে, ভয় পায়, তাই না? আমি একটু অনলাইন জোয়া নিয়ে কথা বলি, আমার সরিষাবাড়ি নিয়ে কথা বলতেছি স্পেশালি। আপনারা যার যার এলাকা এখন বুঝে নেন কি কি ঘটে। আমার সরিষাবাড়ি কিন্তু খুব ধনী এলাকা না, খুব ধনী এলাকা না, বরং বেকার সমস্যা প্রকট। এমনকি কলকারখানা বন্ধ, সেখানে 20 থেকে 25,000 পাট শ্রমিক ছিল। পাটকল বন্ধ হওয়ার কারণে সব বন্ধ। তারপরে আয় রোজগার নাই, স্বাভাবিক, কারণ ব্যবসা বাণিজ্য তো এখন নাই। কিন্তু জুয়া কিন্তু থেমে নাই। অনলাইন জুয়া কিন্তু, ক্রিকেট জুয়া বলেন, আরো বহুবিধ জুয়া আছে এর মধ্যে। ক্রিকেট তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ক্রিকেটের জুয়া খেলায়, মাগরিব নামাজ পড়ে আসে, টাকা দিয়ে ধরে। আর এগুলো কারা কারা চালায় জানে? আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে সরিষাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি যারা আছেন, কয়েক ভাগে বিভক্ত সরিষাবাড়ি প্রেস ক্লাব, কয়েকটা আছে, সব সভাপতির কাছে অনুরোধ। একজন তো আমার বড় ভাই, আমার খুব স্নেহ করেন, তার কাছে অনুরোধ থাকলে এগুলো না কথা বলেন আপনারা। যদি আপনারা না বলেন, আমাকে বলতে হবে। আমি চাই না যে আমার মুখ দিয়ে এগুলো বাড়াক। আমি চাই যে আপনারা, আমি বিশ্বাস করি আমার সরিষাবাড়িতে, সরিষাবাড়ি প্রেস ক্লাবের যারা দায়িত্বে আছেন, সেটা যে দলের মতের হয়ে থাকেন, আই ডোন্ট মাইন্ড। সাংবাদিকদের আমি খুবই রেসপেক্ট করি। আমি জানি বাংলাদেশের সাংবাদিকদের, যতই 60 টাকার সাংবাদিক বলেন, 20 টাকার সাংবাদিক বলেন, যতই বসুন্ধরা গ্রুপের মানে অমুক নেতা, তমক নেতা, মেয়র প্রার্থী, অমুক ঢাকার বাংলাদেশের বড় বড় বলতো যে টাকা দিয়ে কেনা যায়। ডক্টর হুমায়ুন আজাদও বলছেন যে আগে মানুষ শুয়োর বৎস পালতো, এখন সাংবাদিক পালে। এটা তিনি ক্ষোভে বলেছেন, সাংবাদিকদের ক্ষোভে না। আমি তাকে ব্যক্তিগতভাবে এটা জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন ধনীদের উপরে ক্ষোভে। তিনি বলেছেন তারা সবকিছু করাপ্ট করে ফেলে, পুঁজিবাদীরা সবকিছু করাপ্ট করে ফেলে। এরা মসজিদ, মন্দির, গির্জা, পেগোড়া, এরা সাংবাদিক, এরা সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, ইভেন বিজ্ঞানকেও করাপ্ট করে ফেলে, রাজনীতিকদের করাপ্ট করে ফেলে পুঁজিবাদীরা। তো যাই হোক, তো যতই বলেন 60 টাকার সাংবাদিক, বাংলাদেশে যদি সাংবাদিক না থাকে তাহলে দেশটা উত্তর কোরিয়া এবং ইরান হয়ে যেত। এরকম ফ্যাসিজম চেপে যেত যে আমরা রক্ষা পেতাম না, কথা বলার মতো শক্তি থাকতো না। আমি আশা করবো, আমি স্পেশালি আমার থানা নিয়ে আমি বলবো, আপনারা যার যার থানা নিয়ে বললেন, যদিও সারা বাংলাদেশে একই অবস্থা। আমাদের সরিষাবাড়ি, শিমলা বাজার, ভাটারা, বাউসি, তারাকান্দি, রামনগর বাজার, যেটাকে আমরা আরামনগর বলি, রামনগর বাজার, সাফারগোনা, তারপরে আরো কিছু বলতে হবে কি, বয়রা, ভাটারা বাজার, এগুলো নিয়মিত কিন্তু ক্রিকেট জুয়া খেলা হয়। বিশেষ করে শিমলা বাজার এবং রামনগর বাজার হচ্ছে, রামনগর যেটাকে আরামনগর বলা হয়, আগে রামনগর ছিল, এখন আরামনগর বলা হয়, আমি রামনগরই বলি। তো এই আরামনগর বলে না, রামনগর, সেই বাজার আমাদের শিমলা বাজার, এই দুই জায়গায় কিন্তু সব বদের হাড্ডিরা জড়িত। এর মধ্যে যদি আমার পরিচিত সবাই,
নামগুলো বলতে চাই না, আপনারা খুঁজে খুঁজে বের করেন। আমি সরিষাবাড়ির টিওনো সাহেবকে বলবো দয়া করে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেন। আমি সরিষাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি সাহেবকে বলবো দয়া করে এর বিরুদ্ধে অ্যাকশন নেন। আমি জামালপুরের এসপি সাহেবকে বলবো দয়া করে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেন। সরিষাবাড়িতে কত মা কান্নাকাটি করে জানেন, কতগুলো ছেলেরা মায়ের সাথে খারাপ আচরণ করে টাকা নিয়ে জুয়া খেলে জানেন, কতগুলো সন্তান বকেট হয়ে যেতেছে জুয়া খেলে জানেন, মুষ্টিমেয় 10টা লোকের জন্য, 10টা লোকের জন্য। এর মধ্যে 5 জনের লোকের আমি চিনি, আর 5 জনকে আমি চিনি না ব্যক্তিগতভাবে। এই 10 জন লোকের জন্য পুরো সরিষাবাড়ি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এই ক্রিকেট জুয়ার কারণে। কমিশন খাওয়া বন্ধ করেন। আমি কিন্তু নাম জানি কারা কারা কমিশন খান, এই ক্রিকেট জুয়ার কারা কারা কমিশন খান আমি কিন্তু জানি, প্রশাসন সহ পাবলিক, মানে কোন নেতা, কোন কর্মী, কোন মন্ডল সাপ, কোন হাজি সাপ, কোন গাজী সাপ সরিষাবাড়ির, এগুলোকে পালেন আমি কিন্তু জানি। প্রথমে বললাম এগুলো বন্ধ করেন, নাহলে নাম সহ বলবো। কে ক্রিকেট জুয়া শেল্টার দিতেছেন এখন কিন্তু আমি জানি, আমি কিন্তু জানি। আপনারা তো কাকে দিয়ে সোজা করতে হবে আপনাদের, তাও কিন্তু আমি জানি। সরিষাবাড়িতে কাকে ধরলে আপনারা সোজা হয়ে যাবেন, 7 দিন সময় দিলাম, ক্রিকেট জুয়া বন্ধ করে দেবেন। আসলে ক্রিকেট জুয়ারি যারা আছো 7 দিন সময়, যারা এজেন্ট আছো না ভাগো, অথবা ব্যবসা বন্ধ করো, নইলে কিন্তু দৌড়ের উপরে থাকবারটাই হবে না। কোনো সুদীর ভাই তোমার রক্ষা করতে পারবে না। সরিষাবাড়ির কোনো ছাত্র নেতা, সরিষাবাড়ির কোনো যুব নেতা, সরিষাবাড়ির কোনো নেতা কিন্তু তোমাদের রক্ষা করতে পারবে না। তোমাদের কিন্তু আমি চিনি। মানুষ কান্নাকাটি করতেছে, কান্নাকাটি কান্নাকাটি। এর আগে বলছিলাম সারা দেশে বইয়ের গয়না বেচতেছে, বোনের গয়না বেচতেছে, ভাইয়ের পকেট মেরে দিতেছে, বাপের পকেট মারতেছে। কেউ কেউ তো নিজের বেতন, আপনি কি জানেন কয়জন ক্রিকেট জোয়ার কারণে সরিষাবাড়িতে কতজন শিক্ষকের চেক সুদখোরের কাছে আছে, জোয়া খেলতে যায় দেউলিয়া হয়ে গেছে। আর একজনকে দুইজনকে বড় ভাইকে তো আমি চিনি, আপনার তো দেউলিয়া ক্রিকেটের জোয়া খেলে আপনাদের পয়লা লাভ নাই, কারণ আপনারা মানুষ হবেন না। তো আপনারা মানুষ হবেন না, আপনারা ফুতুর হয়েছেন। আমি সরিষাবাড়ির আমার 2 বড় ভাইয়ের বলতেছি, আপনারা যা হয়েছেন মানুষের ফুতুর বানায় না, ধ্বংস করেন না। আর যারা এজেন্ট আছো না ভালাই যাও, 7 দিন সময় দিলাম, ক্রিকেট জুয়া বন্ধ করো, নইলে তুমি করে কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় আমি শেখপুরিত কিন্তু জানি। আর আমারও তোমরা ভালো করে জানো, আমার সাইডেও ধরতে পারবে না, কোনো সরকার আমলে পারবে না সাইডে ধরতে, ওই ক্ষমতাই তোমাদের হয় নেই, আগেও ছিল না এখনো নাই। সোজায় যাওয়া ক্রিকেট জুয়া বন্ধ করো সরিষাবাড়িতে। আমি 1 by 1 আমি সবার কাছে প্রথম অনুরোধ করলাম, অর্থাৎ যারা ক্রিকেট জুয়ার এজেন্ট হয়েছে সরিষাবাড়ি থানায়, তারা এই ব্যবসা বন্ধ করো, ভালো কাম আছে, কাম কাজ করে খাও, নাম্বার 1। নাম্বার 2, সাংবাদিকদের কাছে ভাই আমার বিশেষ অনুরোধ, এগুলো লেখেন কারা কারা ক্রিকেট জুয়ারি আমাদের সরিষাবাড়িতে, মাসাল্লাহ এই ক্রিকেট জুয়ারি এবং এজেন্ট, এদেরকে খুঁজে বের করেন কারা কারা এই ব্যবসা করে, কার কার কাছে টাকা জমা থাকে স্টেশনে, কার কার জমা টাকা থাকে শিমলা বাজারে, কার টাকা জমা থাকে রামনগর বাজারে, আরবনগর বাজারে, আমি কিন্তু জানি। কারা আবার এই টাকা, মানে একদিকে হইলো এই টাকাটা হইলো জুয়া খেলা, এগুলো আবার সুদে লাগায়, এর উপরে আবার সুদ, বুঝতে পারছেন? মানে কত বড় হারামিয়ারা। এগুলো ব্যবসা বন্ধ করেন, টাউডি বাটপারি বন্ধ করেন। মিস্টার সিঙ্গাপুরি, তোমার টাউডি কিন্তু খতম, তুমি বালাই যাওগা, সিঙ্গাপুরি বালাই যাওগা, ব্যবসা বন্ধ করো, তাহলে কিন্তু তুমি জেলে ডুবাইবে, তোমার বাবা কিন্তু ছাড়াইতে পারবে না। তোমার আমি বলে দিলাম, তোমার কোনো বাবাই ছাড়াইতে পারবে না। আমি ফরিদ কিন্তু তোমার পিছিয়ে লেগে গেলাম, ক্রিকেট জুয়া বন্ধ করো, বুঝতে পারছো? আমার এক ছোট ভাইয়েরও কিন্তু ফুতুর করছো। সাবধান সাবধান, ভিকটিম কিন্তু আমার আত্মীয় স্বজন, সাবধান, ব্যবসা বন্ধ করো, নইলে কি জেলে কিন্তু বের উঠাবো আমি সবগুলোরে। সাংবাদিক যারা প্রেস ক্লাবের এক বড় ভাই আছেন, আর যারা ছোট ভাই সভাপতি আছো, ভাই তোমার কাছে অনুরোধ, এগুলো বন্ধ করো। আর বড় ভাই যিনি আছেন, ভাই এগুলো একটু আমি আশা করি আপনারা যদি একটু সোচ্চার হন, থানা ভাইদের শেল্টার দিতে পারবে না, নেতারাও শেল্টার দিতে পারবে না। অন্তত এই বিষয়টা সতর্ক থাকেন, ড্রাগ আর জোয়ার ব্যাপারে সাপোর্ট দিয়েন না, যতই পীড়িতের হোক, যতই পীড়িত। আমারও খাতিরের লোক কিন্তু এতে লাভবান হয়েছে, লোকসানও গেছে, আমি কিন্তু ওগুলো পাত্তা দিব না। আপনারা একটু শক্ত হন। শৈশবের থানা ওসিকে আবার অনুরোধ করতেছি, জামালপুর জেলার এসপি সাহেবকে আবার অনুরোধ করতেছি, ডিসি সাহেবের কাছে অনুরোধ থাকলো আপনারা এটা করেন। আর যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, স্বরাষ্ট্র সচিব এবং যিনি পুলিশের আইজিপি, দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করেন। টিএনও সাহেবদেরও বলবো, আপনারা প্রত্যেক থানায় একটু সতর্ক হন। আপনারা জানেন না এই যত অপরাধ বাড়ে, এই ক্রিকেট জুয়ায় যে কত অপরাধ বাড়াইতেছে, আপনারা কিন্তু সেটা অনুমানই করতেছেন। আর যদি মনে করেন ক্রিকেট জুয়ায় অপরাধ বাড়লে আপনার লাভ হয়, তাহলে দেখেন কি করা যায়। তবে জুয়া কিন্তু বন্ধ হবে, বাংলাদেশে অনলাইন জুয়া বন্ধ করতে হবে, এটা থামাবো, এটা বন্ধ করবোই। বিশেষ করে সরিষাবাড়িতে প্রত্যেক দিন এখন আমি খোঁজ খবর নিব, কারা কারা কোন চেম্বারে বসতেছে,
থানাতেও ফোন করবো, আমার কাছে কিন্তু খবর আসবে। ওই স্টেশনে যতই সুদূরবদর করো, রামনগর বাজার বয়ে থাকে বটতলা, যতই চামাচাড়ি করো, আর স্টেশনে বয়ে, আর শিমলা বাজার, রামনগর বাজার, তারাকান্দি, বয়রা পয়সা, ভাড়া পয়সা যত সুদূরবদর করো, অনলাইন জুয়া অবশ্যই সেবাই আমি চলতে দিব না, দিব না তো নাই, আমি সেই বললাম দিব না। এখন আবার জিদ করে করবা, তোমার কোন বাবা তোমার শেল্টারটা আমি দেখবো, কোন বাবা, সাবধান হয়ে যাও, সবগুলো জেলে উঠবা কালকে থেকে। 7 দিন টাইম, 7 দিন পর থেকে কিন্তু বাতিজা বলো, আর বাইসতে বলো, আর চাচা বলো, আর খালু বলো, মামা বলো, কাকা বলো, আর ভাইজান বলেন, আর বড় ভাই বলেন, আপনি কিন্তু ছেলে যাবেন সব। যে বড় ভাইজান শেল্টার দিতেছেন, ভাই এইটা আমি ছাড়তে মনে ভাই, আপনি ভালো করেই জানেন আমি কারে বইতেছি, আমি কিন্তু ছাড়বো না, কোনোভাবে আমাকে ম্যানেজ করতে পারবেন না, ডর দেখায় না, ভয় দেখায় না, কোনোভাবে না। আমার বাচ্চা কাচ্চা জীবনে শ্বশুর বাড়ি যাবে না, আমার ওই ভয় দেখান না যে আমার পরে হ্যান করেন, আমার বাচ্চা জীবনেও যাবো না, শ্বশুর বাড়ি নিশ্চিত থাকেন। তাই আমার উপরে কোনো কিছু আপনি খাটাইতে পারবেন না, আপনি বা আপনারা। আর ওই যে সিঙ্গাপুরে ভালোই যাওগা, বহুত কামাইছ, আওয়ামী লীগের আমলে না বহুত বদমাইশি করছ, একবার আওয়ামী লীগ হইছ, আবার বিএনপি হইছ, এখন ব্যবসা বন্ধ করো, নাহলে কিন্তু জেলে যাবা, তোমার কেউ ঠেকাইতে পারবো না, বুঝছো? ক্রিকেট জোর এজেন্ট যারা আছে না, সাবধান হয়ে যাও। আরো 2-4 জন আশা করি নাম নিলাম না, বুঝে গেছো আমি কাদের কথা বলতেছি, তোমরাও আমার চিনো, আমিও তোমাদের চিনি ব্যক্তিগতভাবে। ক্রিকেট যাওয়া বন্ধ করো, নইলে কিন্তু সিমলা বলো আর রামনগর, কোথাও ভাটারা বলো আর বাউসি, আর বলো তারাকান্দি, কোথাও কিন্তু শুধু বয়রা, কোথাও শুধুর বুধুর চলবো না, দৌড় থাকবা, সতর্ক হয়ে যাও। যারা ক্রিকেট জোয়ারি তারা ব্যবসা এই খেলা বন্ধ করে নিয়ে সাবাদ দাও, আর ভালো ভালো কাম আছে ওইগুলো করো। আর যারা এগুলো এজেন্ট হইছ, রেডি থাকো 7 দিন পরে। আজকে কি বার? শনিবার। আগামী শনিবার থেকে যেন কারোর যেন আমি ভুলেও যেন শুনি না। তারপরে কার কার চাকরি নেটা লাগাইতে হয় তাও আমি জানি, আর কারে দৌড় রাখতে হবে তাও আমি জানি। ওই নেতা আমার চেয়েও বেশি ছিল না, খ্যাত আমার চেয়ে বেশি ছিল না, পুলিশ অফিসার আমার চেয়ে বেশি ছিল না, টিয়নার সবাই আমার চেয়ে বেশি ছিল না, সাংবাদিকও আমার চেয়ে বেশি ছিল না। কোনো শালা সরিষাবাড়িতে ক্রিকেট জুয়ারি যারা, মানে এজেন্ট যারা, এদের রক্ষা করতে পারবে না। ঠিক আছে, দেখি তোমরা কোথায় টাকা জমা রাখো, ধরা কিন্তু খাও। কোনো সাংবাদিক যায় তোমার সরিষা থানাতে ছাড়াইতে পারবে না, এটা নিশ্চিত থাকো। কোনো নেতা গিয়ে সরিষা থানাতে তোমার ছাড়াইতে পারবে না। কোথায় জামিন হবে কিনা ওই চিন্তা করো, ঠিক আছে? ওইটাও পাবা কিনা সেই চিন্তা করো, ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, সরিষাবাড়ির ক্রিকেট জুয়ারিরা সাবধান, মানে আপনারা ভালো হয়ে যান, ছোটরা ভালো হয়ে যাও, বড়রা ভালো হয়ে যান। বড় ভাই বহুত ক্ষতি করছেন, দেখেন, চিন্তা করেন, জীবনে কত বাড়ি ঘরগুলো এগুলো বিক্রি করে ফেলছেন, তাই না? কাজটা কি ভালো করছেন? একটুও করেন নাই। এগুলো ফাঁদে কেন করেন ভাই? আর যারা এটা ব্যবসা হিসেবে নিছ না, সোজা করে ফেলাম, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, একবারে ভালো হয়ে যাও। ভালো না হইলে এই আগামী রবিবার থেকে, মানে এই শনিবার পরে 1 সপ্তাহ সময় দিলাম, সব সরিষাবাড়ির ক্রিকেটের যারা জুয়া খেলার ব্যবসা শুরু করছ, এজেন্ট হইছ, বিনা পয়সা বইয়ে থেকে কামাইতেছ কমিশন, বন্ধ হয়ে যাও, সোজা হয়ে যাবো গা, একবার টাইট হয়ে যাও গা, ভালো হয়ে যাও।